হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন অথবা ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। আমার আজকের রেসিপি বাঁধাকপির তরকারি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে দুটো বাঁধাকপি নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি আর একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাঁধাকপিগুলিকে আমি কুচিয়ে নেব। বাঁধাকপিটাকে আমি সবার প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে আমি ছুরি দিয়ে ভালোভাবে কুচিয়ে নেব। আপনারা চাইলে বটির সাহায্যে এটাকে কুচিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলি বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি এখানে। এবার বাঁধাকপিগুলিকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি বাঁধাকপিগুলি নিয়ে নিচ্ছি। আপনারা কড়ার মধ্যেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। বাঁধাকপিটাকে যদি হালকা করে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি উপরে এভাবে দিয়েই এটাকে সেদ্ধ করে নেব। আমি ঢাকনাটা লাগাইনি, এটাতে আমি সিটি দেব না, শুধু জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমার বাঁধাকপিটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি কিছুটা সবজি কেটে নিচ্ছি। এখানে আমি 3টে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলিকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি। এবার এগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোটাকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে করে আমি টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি টমেটোটাকেও টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলিকেও আমি পাত্রের মধ্যে তুলে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চির মতো আদার টুকরো আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এবার এগুলিকে একটা পেস্ট বানিয়ে নেব। আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। এবার এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আলুগুলিকেও লাল করে ভেজে নেব। আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে তুলে নেব। এবার একই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। যে কোনো নিরামিষ রান্নাতে যদি একটু হিং দেওয়া হয় তাহলে কিন্তু এই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা আর লঙ্কার পেস্ট। এবার আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে 1 মিনিটের মতো আমি মশলাটাকে ভেজে নেব। আমি 1 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। আর কালারটা যাতে সুন্দর আসে তাই দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলি। এবার বাঁধাকপিগুলি দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে বাঁধাকপিটাকে
ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত বাঁধাকপির জলটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাঁধাকপিটাকে কষিয়ে নেব। বাঁধাকপিটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলি। এবার টমেটোগুলি দিয়ে আবারও বাঁধাকপিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও 5 মিনিটের মতো বাঁধাকপিটাকে কষাতে দেব। 5 মিনিট পর আবার একটু বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ভেজে রাখা আলুগুলি। এবার আলুগুলি দিয়ে আবারও বাঁধাকপিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে বাঁধাকপিটাকে কষিয়ে নেব। দেখুন বাঁধাকপির জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ আর নারকেল। আমি আগে থেকেই কাজু বাদাম আর কিশমিশ আর নারকেলগুলিকে সামান্য একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। এবার এগুলিকে এর মধ্যে দিয়ে ভালোভাবে বাঁধাকপিটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। আমার নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু একদম রেডি। এবার নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে ভালোভাবে আমি বাঁধাকপিটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।